আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে বড় সুখবর দেব। যারা দীর্ঘদিন ধরে ওমানে যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে আপনারা অপেক্ষা করছেন, বিভিন্ন দালালের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন, অবশেষে আপনাদের জন্য হয়তোবা সুখবর চলে এসেছে। দীর্ঘদিন থেকে আমরা কিন্তু আসলে মিডল ইস্টের যে ছোট ছোট দেশ আছে তার ভিতরে আপনার ওমান অন্যতম, এর পাশাপাশি আপনার সংযুক্ত আরব আমিরাত অন্যতম। তো অবশেষে আমরা খুশির সংবাদ আসলে পেয়েছি, এবং যেটা সরাসরি সংসদে উপস্থাপন করা হলো, যেখানে আপনারা ভিডিওটি দেখলে আপনারা হয়তো অনেক খুশি হবেন। চলুন ভিডিওটি দেখার আগে তারপরে আমরা বিস্তারিত কথা বলছি। বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছে। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পরের মাসে অর্থাৎ মার্চ 2026 মাসে প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স $3.75 বিলিয়ন পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। রেমিটেন্সের এই প্রবাহ আমাদের গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। তো আজকের ভিডিওটি আপনারা কিন্তু দেখেছেন, এবং দেখে এখান থেকে যে জিনিসটা আপনারা বুঝতে পারলেন, বা আমরা যে জিনিসটা বুঝতে পারছি, যে বাংলাদেশ থেকে বেশ কিছু দেশেই কিন্তু কর্মী পাঠানোর বিষয় নিয়ে তাদের কিন্তু আলাপ আলোচনা অলরেডি কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনার ডেটটা পাওয়া দেরি। তার মানে হচ্ছে আমরা অবশ্যই আবার পুনরায় কিন্তু ওমান দেশটিতে ঢুকতে পারবো, খুব শীঘ্রই কিন্তু আমরা ঢুকতে পারবো। এবং অবশ্যই আপনারা একটু সচেতন থাকবেন, যেহেতু ভিসা খোলার ব্যাপার নিয়ে কথা হচ্ছে। এখন কিন্তু বিভিন্ন এজেন্সি দালাল আছে যারা কিন্তু এই মার্কেটটা নিয়ে মূলত বেশ আপনার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলবে, বিভিন্ন রকমের প্রতারণা করার জন্য কিন্তু চেষ্টা করবে তারা। তো এই জন্য অবশ্যই আপনাদের একটু সাবধান থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে অফিসিয়ালি কবে থেকে আপনার ভিসাগুলো ওপেন হচ্ছে সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ঠিক এভাবেই কিন্তু আপনারা পত্রপত্রিকা, টিভি চ্যানেল, বিভিন্ন জায়গাতে কিন্তু আপনারা খোলামেলা নিউজ কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? তারপরেই কিন্তু আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা ফাইল দেবেন। অন্যথায় আগে থেকে কোনো এজেন্সি, কোনো দালালকে টাকা পয়সা দিয়ে আপনারা কিন্তু প্রতারিত হবেন না। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।